14 জুলাই শুক্রবার। ভগবান ভক্তকে আত্মসাৎ করে ভগবানে পরিবর্তিত করে লন। শ্রীরামকৃষ্ণ। ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায়। ভোলাকে পকেট থেকে কাগজ কলম বার করতে দেখে শ্রীজীবনকৃষ্ণ বললেন, তুই লিখবি? আচ্ছা, লিখে রাখ। শ্রীজীবনকৃষ্ণ। ভক্তই বা কে আর ভগবানই বা কে? ঋষি বলছে অহং ব্রহ্মাস্মি, তাহলে কে ভক্ত আর কেই বা ভগবান? এই সম্পূর্ণ ভুল। সেমেটিক, দ্রাবিডিয়ান, নন আরিয়ানরা ভক্ত ভগবান এই কথার সমগ্র মনুষ্য জাতিকে চিরকাল বিভ্রান্ত করে রেখেছে। এ কথা যারা বলে গেলেন তারা বেদ বিদ্রোহী। এই সংস্কার যেন মানুষের জীবনে একটা অস্তিত্ব বিশেষ হয়ে দাঁড়িয়েছে। তাই মানুষের এই মজ্জাগত বিকার দূর করার জন্য তোদের মধ্যে আমার রূপ ফুটে উঠে অতীতের এই সংস্কারকে ধ্বংস করছে। আর তার প্রমাণ দিচ্ছিস তোরা। শোন, মুনি, ঋষি, অবতার, ভগবান এই সমস্তই মানুষের আত্মিক জীবনের অবস্থা বিশেষ এবং বিভিন্ন অবস্থা মাত্র। মুনি, ঋষি, অবতার, ভগবান এই সমস্ত অবস্থা বেষ্টিতে আবদ্ধ। কিন্তু মানুষ যখন ব্রহ্ম হয়, পরমাত্মা হয়, তখন বিভুরূপে তিনি সর্বভূতে এক হয়ে থাকেন। মানুষের এই সনাতন স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রাণের বিকাশের কথা এরা জানেন না। এমনকি স্পিনোজার নেচারের কথাও এরা জানেন না। যদিও সে ম্যাক্রোকজমে বলেছে, whereas it is purely microcosm। আর হ্যাঁ, বলে নিন। তাহলে ভক্ত ভগবানকে হৃদয়ে নিয়ে বয়ে বেড়ায়, এটা আপনি বলেছেন। মানে ভক্তকে যে ভগবানকে দেখেছে, যে দেখেনি সে তো ভক্ত নয়, তাই না? এইটা মূল ক্রাইটেরিয়া। এই যে অন্ধভক্ত কথাটা এখন উঠেছে, একদম ঠিক। অন্ধ মানে কি? যে চোখে দেখে না। তা যে ভগবানকে দেখেনি অথচ বলছে আমি ভক্ত, সেই অন্ধভক্ত। ভক্ত একমাত্র সে যে ভগবানকে দেখেছে। ভগবানকে সহস্রার ছাড়া কোথাও দেখা যায় না। একমাত্র মানুষের মাথায় ভগবান দর্শন হয়। কখন? ভক্ত নিজে ভগবানে পরিবর্তিত হয়ে যায়, তাই না? মানুষটা নিজে ভগবানে পরিবর্তিত হয়ে দেখতে পায়। এইবার যখন তার মন নামে, তখন তার সেই ভগবান দর্শনটা মনে পড়ে, তখন তার অবস্থাটা ভক্ত অবস্থা হয়। কেন? কারণ সে তো নিজে চেষ্টা করে হয়নি এই অবস্থাটা। তার দেহ তাকে এটা দান করেছে। এই যে দেহ প্রধান, কালী প্রধান, হ্যাঁ, কেন? সবার দেহে তো হচ্ছে না। কোনো একজন বিশেষ মানুষের দেহে এই ঘটনাটা ঘটলো, তিনি নিজে চেষ্টা করে কিছু করেননি, তার ভগবান দর্শন হলো। এবং কেমন করে হলো, কি হলো, ঘটনাটা কি ঘটলো, সেটা তিনি ব্যক্ত করে দিলেন। জানিস এরকম এরকম হলো, আমি দেখলাম। আর তার সাক্ষাৎকার ভগবান দর্শন যাই বলো। এইবার যখন তার মনটা দেহেতে নামছে, ভগবান দর্শন তো আর কোনো অনন্তকালের ব্যাপার নয় যে যতদিন বাঁচবো ততদিন আমি দেহের মধ্যে ভগবানকে দেখে যাব। এটা হয় না। ওই একবারই ভগবান দর্শন, কিন্তু একবার, ওয়ান টাইম রিয়ালাইজেশন। একটা মানুষের গোটা জীবনে যার ভগবান দর্শন হয়েছে, তিনি একবারই দেখবেন। ভগবান দর্শন না আত্মার সাক্ষাৎকারে একবার হয়, তাই তো? তাহলে এইবার গোটা জীবনটা তার কাটে কি করে? আত্মার সাক্ষাৎকারের পর তিনি কিন্তু লয় হয়ে যাননি, এটা একটা বড় কথা। অর্থাৎ তার দেহ, সবকিছুই কিন্তু দেহ দিচ্ছে, দেহ তাকে এটা দিয়েছে। এবং দেহটা এমনই শক্তিশালী দেহ, এই যে বলহীনেরও লভ্য হয় না, আত্মা বলহীনের দ্বারা লভ্য হয় না। তাহলে সবল শরীর, তাইতে আবার তিনি নেমেছেন। এই নামবার পরে তার অবস্থাটা ভক্ত অবস্থা। দুটো কারণে। কেন? একটা কারণ হচ্ছে তিনি নিজে চেষ্টা করে সাধন করে এই অবস্থাটি পাননি, এটি আপনা থেকে হয়েছে স্বতঃস্ফূর্ত বিকাশ। এবং তিনি পরিষ্কার জেনেছেন যে তিনি নিজে কিছু তার সচেতনে কিছু হয়নি,
তার ভেতর থেকে এই জিনিসটা আপনার থেকে ঘটেছে, যার জন্য তিনি এক বিন্দু দায়ী নন, তার কোনো ক্রিয়া নেই এখানে। তাহলে অহং বলেও কিচ্ছু নেই। আমার যদি ক্রিয়া না থাকে তাহলে আমার অহং নেই, তাই তো? আমার দ্বারা কিছু ঘটলে তখনই না আমি অহং আসবে। হ্যাঁ, তো সেইটা হচ্ছে ব্যাপার। এই অহংটা নেই বলে সেই মানুষটা তখন তার অবস্থাটা ভক্ত অবস্থা হয়। অর্থাৎ যে ভগবান দর্শন তার জীবনে একটিবার মাত্র ঘটেছে, আর যে স্মৃতি কোনোদিন যাবার নয়, কোনোদিন যায় না, স্ট্যাম্পড হয়ে যায় মাথায়, সেইটা মনে করে তার যে অবস্থাটা দেহে হয় সেইটাকে বলে ভক্ত অবস্থা। আর দ্বিতীয় ব্যক্তি কার হবে? কারণ হবে না। হৃদয় মানে সহস্রার, মাথায়, ওই মাথায় বই নিয়ে বেড়াচ্ছে সেই ভগবান দর্শনের স্ট্যাম্প। এইটা ঠাকুরের কথা। এইবার জীবন কৃষ্ণ যেটা বলছেন যে বিশ্বব্যাপীতে ঠাকুরের এই কথাটা তো দাঁড়াচ্ছে না, এটা তো একজনের বেষ্টির। এর তো কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ কেউ দিতে পারবেন না। ওই মাইরি বলছি ভগবানকে দেখেছি, ঠাকুর এই কথাটা বলছেন, কিন্তু তার ভগবান দর্শনের প্রমাণ তো জগতে নেই। দ্বিতীয় ব্যক্তি তো দেখেনি যে বলবে যে হ্যাঁ ঠাকুর দেখেছেন, তাই না? যারা যুক্তিবাদী তারা তো এটা নেবে না, কিন্তু যুক্তিবাদী লোক কোনটা নেবে? আমি আছি, তা নেবে। প্রত্যেকটা মানুষের প্রাণকে সে মানে, হ্যাঁ নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে তাই তো বেঁচে আছি, হ্যাঁ আমি আছি অমর্ষ, এইটা সকলে নেবে। এইখান থেকে উত্তরণ কি? আমি একাই আছি। কেন? ওই যে লোকে কথায় কথায় বলে জন্মেছি একা, যাবো একা, কে কার? ঠিক তাই, একা মানুষটা একা মানে কি? মানে লোনলি নয়, এক্সিস্টেন্সটা সোল এক্সিস্টেন্স, SOLE, তাই না? সোল এক্সিস্টেন্স মানে আমি একাই আছি। আর এই যা দেখছি চারপাশে এটাও আমি, আমার রিফ্লেক্টেড ইমেজ। যেমন টুকরো টুকরো কাঁচের সামনে দাঁড়ালে অনেকগুলো নিজেকে দেখতে পাওয়া যায়, বা আলো পড়লে অনেকগুলো আলো রিফ্লেক্টেড হয়, ঠিক জগৎটা সেই রকম। আমার ব্রেনের আয়নায় এই জগৎটার যে রিফ্লেক্টেড ইমেজটা আমি দেখছি বাইরে, যে জগতের ইমেজটা রিফ্লেক্ট করে বাইরে ফেলে দেখছি। এই বহু রূপে কেন দেখছি? কেন বহু রূপে? কারণ যে মুহূর্তে বাইরে জগৎটাকে রিফ্লেক্ট করে দেখা হচ্ছে সেই ইমেজটার মধ্যে বহুরূপ আসবেই আসবে, কেননা এজেন্সি আছে। আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে এজেন্সি, বিভিন্ন এজেন্সি। এজেন্সির মাধ্যমে দেখছি, শুদ্ধ রূপে দেখছি না। শুদ্ধ রূপে জগৎকে ভেতরে দেখলে কি হবে? ওই এক দেখা হবে, সেও যার হয়েছে তার বিশ্বরূপ দর্শন। তো যে সমস্ত অনুভূতির বাইরে কোনো রেফারেন্স নেই, আর মানুষকে কোনো রেফারেন্স দেওয়া যাবে না, সে অনুভূতি কেউ নেবে কেন? বলবে মনের ভুল। কিন্তু এইটা নেবে, এইটা নেবে। এই যে বলছেন মানুষ যখন ব্রহ্ম হয়, পরমাত্মা হয়, বিভু রূপে তিনি সর্বভূতে এক হয়ে থাকেন। এইটা হচ্ছে তাই। এই যে কথাটা বললাম, তুমি যদি সরল করে দেখো, এত ধর্মের মধ্যে দিয়ে যদি না দেখো, একদম একটা মানুষের এক্সিস্টেন্স নাস্তিকও মানে যে সে তো বেঁচে আছে, খাচ্ছে, পড়ছে, চলছে, ফিরছে, সে তো আছে। আর জীবনে আছে মানে একটা আনন্দ আছে, তাই আছে। আনন্দ ছাড়া কিন্তু কেউ বাঁচতে পারে না। একটা মানুষ যদি আত্মহত্যা করে, সেও কিন্তু আনন্দের অভাব মনে করছে বলে আত্মহত্যা করে। মনে করে আনন্দের এই এত দুঃখে আমি বাঁচবো না, মরে যাই, আনন্দ তো নেই। তাহলে আনন্দেই সে মরেও যাচ্ছে, মানে আনন্দ পাওয়ার জন্য। তার ধারণা মরে গেলে আনন্দ, তাই তো? তাহলে এই এই মানে অত্যন্ত সহজ করে যদি দেখো যে একটা মানুষের এক্সিস্টেন্স, তার অস্তিত্ব, এই অস্তিত্বের মূলটা কোনখান থেকে? এই অস্তিত্বের মূলটা কোনখান থেকে? জন্মাবার পরে জ্ঞান হচ্ছে আমি, আস্তে আস্তে আমার জগতের পরিধি বাড়ছে, অর্থাৎ এই যে ইমেজটা রিফ্লেক্ট হচ্ছে আমার মাথার থেকে, সেটা আস্তে আস্তে বাড়ছে। কেন? ব্রেনের সেলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে,
ধ্যান ধারণা জন্মাচ্ছে সেখানে। এইবার রিফ্লেক্টেড ইমেজ বাড়ছে 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 বা বহু রূপে, হ্যাঁ বহু রূপেই হবে, কেননা ব্যবহারিকে বহু, আত্মিকে এক, ব্যবহারিকে বহু। এই এক্সিস্টেন্স আমরা সবাই জানি, স্বীকার করি অবশ্যই, এবং এও জানি আমি যেদিন চোখ বন্ধ করব আমার এই জগৎ আর থাকবে না, আমার কাছে জগৎ থাকবে না, শূন্য। এর থেকে বড় কিছু আর হতে পারে না। যে এইটা আমি জানি যে এইটাই মানুষের সনাতন স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রাণের বিকাশ। এই বেঁচে থাকাটাও তাই, প্রত্যেকটা মানুষের বেঁচে থাকাটাও তাই স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রাণের বিকাশ। এইবার এটা আত্মিকে কতখানি তাকে উত্তীর্ণ করছে সেটা প্রত্যেকটা মানুষের নিজস্ব, সেখানটা কিন্তু আমরা কেউ জানি না। তোমারটা আমি বলতে পারবো না, আমারটা তুমি বলতে পারবে না, কারণ মানুষের মনের মধ্যে তো কেউ ঢুকতে পারে না। মনের মধ্যে কেন, চৈতন্যের মধ্যে তো বাইরে থেকে প্রবেশ করা যায় না, দরজা ভেতরে, দরজা বাইরে নয়। এবার জগৎকে যিনি জেনেছেন, জগদীশ্বর, জগদাত্মা, জগৎকে যিনি জেনেছেন, যিনি বলছেন আমরা শুনছি, সেখানেও যুক্তিবাদী লোক বলবে জগৎ তাকে পুরো জানলো কই? জগৎ কেন জানছে না নিজেকে পুরো, তাই না? জগতের মানুষের অনুভূতি কেন এক জায়গায় পৌঁছচ্ছে না? তাহলে এটা নেব কেন? সুতরাং এটা চলতে থাকবে, এটা একটা অনগোয়িং প্রসেস। আর ব্রহ্মজ্ঞান বলে নাচলেই তো হবে না। ব্রহ্মজ্ঞান বেষ্টির নয়, জগতের লোক তাকে ব্রহ্মজ্ঞান দান করে যখন বলে আমরা আপনাকে আমাদের অন্তরে দেখেছি। এই ব্রহ্মজ্ঞানের পর তিনি জ্ঞানী হন, অর্থাৎ তখন আমি জানতে পারি সমগ্র মনুষ্য জাতি আমি। অল ইজ ওয়ান অ্যান্ড ওয়ান ইজ অল, প্যান্থেজম। সর্বং খলিদং ব্রহ্ম। না বাবা, কথা বলিসনি, এটা হলো মানুষের ধর্ম। মানুষের ধর্ম না বললেও শালারা সঙ্গে সঙ্গে গাছপালা, পশু পক্ষী, জন্তু জানোয়ার সব টেনে নিয়ে আসবে। ভাবতে পারিস, যে ঋষি বলছে অমৃতস্য পুত্রা, যে ঋষি বলছে অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি, সেই ঋষির বংশধর হয়ে মানুষ ধর্মের নাম করে গু মুত খেয়ে মরছে। আর দেখ, জাস্টিস উড্রোফ, এই এক ভদ্রলোক, বিদেশি সার্পেন্ট পাওয়ার লিখেছেন। আমাদেরই দেশের শাস্ত্র পড়ে তিনি যা বুঝেছেন, আমাদের দেশে কোনো লোকই সেই বোঝার ধারের কাছেও গেল না। কি সুন্দর ধরেছে দেখ দেখি, ঠিক দেহটাকে ধরেই সে বলে চলেছে। একটা কথা মনে রাখিস, সংস্কারের উচ্ছেদকেই ব্রহ্মজ্ঞান বলে। এই আত্মিক একত্ব, সেখানে ভক্তও নেই, ভগবানও নেই, আছে একং সৎ। যা পড়। আচ্ছা, এই কথা তো সত্যি যে ব্রহ্মজ্ঞান বলে নাচলে তো হবে না। ব্রহ্ম মানে এক, ব্রহ্ম হচ্ছে স্ব অহম, স্ব একক বলাই হচ্ছে। ব্রহ্মের গুণ কি? তিনি এক। তিনি বললে দূরে করা হয়, আমি বললে কাছে আসা হয়। আমি এক, স্ব অহম বা অহমস্মি, আমি আছি, এই হচ্ছে ব্রহ্মজ্ঞান। এবার জগতের প্রত্যেকটা মানুষের ব্রহ্মজ্ঞান কি বলছেন উনি? বেষ্টিত্ব নয়, অবশ্যই সর্বব্যাপিত্বে, সর্বজনীনত্বেই ব্রহ্মজ্ঞান। কখনোই একটা মানুষ বলবে আমি ব্রহ্ম, বাকি লোক বলবো তাহলে আমরা কি অব্রহ্ম? তা তো নয়। এ কথাটা উপনিষদে যে বলেছে সর্বং খল্বিদং ব্রহ্ম, এর মধ্যে একটা কথা আছে যেটা উনি এখন নিচ্ছেন না, যে আগে মানুষের তো হোক। কেন? মানুষ সব থেকে বেশি চিন্তাশীল, মানুষের ব্রেন ফ্যাকাল্টি অন্য সমস্ত প্রাণীর থেকে অনেক বেশি, এবং সেই ব্রেন ফ্যাকাল্টি তাকে কি করেছে বলতো? মাথাটা যে আছে, মাথার ওজনটা 5 কেজি, ঘাড়ের ওপর মাথাটা 5 কেজি ওজন। এই 5 কেজি মানে ক্রেনিয়াল বক্স টক্স সব নিয়ে বলছি, এই 5 কেজি মাথাটা ধরে আছে মাত্র সরু সরু কটা ওই ঘাড়ের কাছের ওই ইয়েটা, জয়েন্টটা।
তার ফলেই কিন্তু মানুষের এত ঘাড়ে ব্যথা, কষ্ট, মাথা ব্যথা সব হয়। এগুলো মানে বাই প্রোডাক্ট বলতে পারো মাথা উন্নত হওয়ার। কিন্তু তবু মানুষেরই চিন্তাশীলতা। তাই জন্য উনি শুধু মানুষকেই ধরছেন। যেদিন সমস্ত জগতের বস্তু, এই যে ব্রহ্মময় জগৎ, সমস্ত জগতের বস্তু এই পাতাটা পর্যন্ত চিন্তা করতে পারবে, বা হয়তো সে করে আমি জানি না, আমার সঙ্গে ওই পাতা বা ওই শিরীষ গাছটা দুলছে, এই কানেকশনটা নেই, এই কানেকশনটা নেই। আমি হয়তো ওকে বলছি কিরে কি হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, কিন্তু সে আমাকে কমিউনিকেট করছে না, সে কিন্তু আমাকে বলছে না কোনোভাবে, বলতে তো পারবে না মানে অন্য যে কোনো ভাবে, সে কিন্তু আমাকে কমিউনিকেট করছে না। যখন এই কমিউনিকেশনের দরজা খুলবে প্রকৃতির সঙ্গে, সেই দিন জানবে মানুষ নিজেও এই হিংসার দিক থেকে একেবারে সরে যাবে। যেভাবে সে প্রকৃতিকে আক্রমণ করে, যেভাবে সে প্রকৃতিকে বিনষ্ট করে প্রতি মুহূর্তে, তার প্রধান কারণ হচ্ছে সে জেনেছে আমি শ্রেষ্ঠ, আর বাকি না থাকলেও চলবে। যে নদীর জল তাকে রোজ পানীয় দিচ্ছে, অন্য চাষের জমিতে বয়ে যাচ্ছে, সেই নদীকেই কিন্তু সে বাঁধ দিয়ে মেরে ফেলতে চায়। মানুষ এতটাই নৃশংস কেন? বলছে মুখে মুখে বলছে যে সব ব্রহ্ম, আমরা সকলেই ব্রহ্ম, কিন্তু খালি মানুষ ব্রহ্ম হলে আর বাকি অব্রহ্ম তো থাকতে পারে না, এটা তো হয় না। বাকি অব্রহ্ম যদি ধরে নেওয়া হয়, তাহলে এই ব্রহ্মরা তো অব্রহ্মের উপর অতি অত্যাচার করবে, করেও চলেছে। কিন্তু জীবন কৃষ্ণ কেন বলছেন তাহলে এই কথা? উনি বলছেন যে প্রমাণটা পাইনি, যেদিন গাছ এসে বলবে, পাখি এসে বলবে, সেই দিন। হ্যাঁ, মানে কমিউনিকেশন বলবে, মানে তো ভাষা দিয়ে বলবে না, তাদের ভাষা অন্য। তাহলে এটা দু তরফে, এক হচ্ছে তারা আমাকে কমিউনিকেট করতে পারছে না, আবার আমি যেটা ভাবছি, আমি থেকে বলছি, ওরা বুঝছে না, আমিও কিন্তু তাকে কমিউনিকেট করতে পারছি না। একদম সত্যি কথা। যারা খুব পশু পাখির ভাষা বোঝে, যারা পশু পাখিকে ঘাড়ে মাথায় হাতে রেখে খাবার দেয়, উড়ে চলে গেল, আবার একটা টাইমে এলো, জানবে তাদের কমিউনিকেশন স্কিল তোমার আমার থেকে অনেক বেশি। কোনোভাবে তাদের ব্রেন অ্যাক্ট করছে, তারা কোথাও প্রকৃতির সঙ্গে কানেক্ট করতে পারছে। যতদিন না এই জিনিসটা সম্পূর্ণ হবে, যতদিন না আমরা সেই চৈতন্যময় প্রকৃতিকে পুরোপুরি ধারণা করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদেরও ব্রহ্মত্বের বিকাশ সম্পূর্ণ হবে না। আমি ওর কথা থেকে বিচ্যুত হয়েই বলছি, যে যতদিন না প্রকৃতিকে চৈতন্যময় করে আমরা পাবো, ততদিন আমরা এই ব্রহ্মজ্ঞানকে সম্পূর্ণভাবে, ব্রহ্মত্বের বিকাশকে জগতে দেখতে পাবো না। এটা সত্যি। এইবার যেটা উনি বলছেন জাস্টিস উড্রফের কথা, যে তিনি কিভাবে ধরেছেন, বুঝেছেন, যে দেহটাকে ধরে বলে বলছেন সংস্কারের উচ্ছেদকেই ব্রহ্মজ্ঞান বলে। তাহলে সংস্কারের উচ্ছেদকে যদি ব্রহ্মজ্ঞান বলে, তাহলে সেই কোন কালে লিখে গেছে যে শুধু মানুষের হবে আর কারোর হবে না, অমৃতস্ব পুত্রা। হ্যাঁ, তাহলে আমরা এটাকে উচ্ছেদ করব, বলে সবার হোক, সারা জগৎ চৈতন্যময় হোক, তাই না? জগৎ চৈতন্যময় হোক, এইটাই তো আমাদের প্রার্থনা হওয়া উচিত। ওনার প্রার্থনা ছিল জগতের সমস্ত নর নারী, শিশু, বৃদ্ধ, আবার বৃদ্ধ বনিতা যেন আমার এই ব্রহ্মত্ব লাভ করে, এই ছিল ওনার প্রার্থনা। তাহলে আমাদের প্রার্থনাটা কি হবে? শুধু মানুষকে কেন প্রার্থনা করব? আমরা প্রার্থনা করব সমস্ত জগৎ চৈতন্যময় হোক, সমস্ত জগৎ চৈতন্যময় হোক। যে জগৎ আমার মাথা থেকেই রিফ্লেক্টেড, সেই জগৎ আমি সামনেও যেন চৈতন্যময় দেখি, রিফ্লেকশনেও চৈতন্যময় দেখবো, যেখানে আমার দেহের কোনো এজেন্সি কাজ করবে না। দেহের এজেন্সি কাজ করে বলেই তো আমি বাইরে চৈতন্যময় দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমার দেহের এজেন্সি কাজ করবে না, আমি চৈতন্যময় জগৎ দেখবো। এটাই প্রার্থনা হবে আমাদের। পরবর্তী প্রার্থনা এটাই হওয়া উচিত যে জগৎ চৈতন্যময় হোক, সমস্ত এজেন্সি কেটে যাক, অর্থাৎ দেহের যে এজেন্সি, ইন্দ্রিয়ের এজেন্সি কেটে যাক।
এবং সেটা সবার জন্যই হবে, বলে তো কারোর একার জন্য হবে না। ইভলিউশন কারোর একার জন্য কখনো হয়নি। শ্রীরামকৃষ্ণ সাধক ঈশ্বরকে পাওয়ার জন্য ব্যাকুল হয়। শ্রীজীবন কৃষ্ণ কেটে দেও কথা। সাধক ঈশ্বরকে পাওয়ার জন্য ব্যাকুল হচ্ছে, এ কথার সবটাই ভুল। সাধক ঈশ্বরত্ব প্রাপ্ত হয়, এও ভুল। মানুষ ঈশ্বর হয়, ঈশ্বরকে পাওয়া নয়, ঈশ্বর হয়। আর ব্যাকুল, আমি তোদেরকে কি বলে এসেছি মনে আছে? ওরে, ভগবানকে যে দেখা যায় তাই আমি জানতাম না, তা কাঁদবো কার জন্য বাবা? শ্রীরাম হ্যাঁ, এটা সাধক ঈশ্বরকে পাওয়ার জন্য ব্যাকুল হয়, ঠাকুর বলছেন। এটা সাধককে, যার ভেতরে ওই প্রাণ শক্তি জেগেছে, ভূমি একটা একটা করে ভূমি পার হয়ে চলে এসেছে অলরেডি, চতুর্থ ভূমি ছাড়িয়ে দিয়েছে, পঞ্চম ভূমিও ছাড়িয়ে গেছে, ষষ্ঠ ভূমির দিকে যাচ্ছে, কারণ শরীর। তখন সাধকের ব্যাকুলতা কেন? ইষ্ট দর্শন হবে বলে। তার আগে কোনো ব্যাকুলতা নেই। এই সাধারণ মানুষ জপ করছি তপ করছি, বসে আছি একবারে সিধে আসলে কি না ভগবানের জন্য আমি ব্যাকুল, না, এগুলো হচ্ছে আরোপিত খানিকটা অভিনয় বলতে পারো। হয়তো সে সচেতনে করছে না, হয়তো তার সংস্কার, হয়তো তার পরিবেশ তাকে দিয়ে এটা করাচ্ছে, কিন্তু এটা অভিনয়, এটা অভিনয়। আমরা অভিনয় দেখেও অনেক সময় বলি, বাবা কি অদ্ভুত অভিনয় করেছে, বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন মানুষটাই এইরকম, বলি তো। ঠিক এটাও এ মানুষ যে করছে সে সচেতনে যে খুব করছে তা নয়, কিন্তু এই ঘোরের মধ্যে করে যাচ্ছে অভিনয়। কিন্তু সাধক আমরা তাকেই বলতে পারি যার প্রাণ শক্তি ঊর্ধ্বমুখী হয়ে ষষ্ঠ ভূমির দুয়ারে এসে গেছে। তার তখন প্রাণ ব্যাকুল হয় ইষ্ট দর্শনের জন্য। সে সাধক কই? আমরা তো এখনো দেখতে পাই না, তাই কি? দেখতে পাই না। শ্রীরামকৃষ্ণ মা চাবিটা নিয়ে করাত করাত করে বাক্স খুলে একটা পয়সা ফেলে দেয়। শ্রীজীবন কৃষ্ণ করাত করাত করে কি ব্যাখ্যা দিবি? ধীরেন, আপনি বলেছেন নাদভেদের কথা। শ্রীজীবন কৃষ্ণ শুধু নাদভেদ কেন বাবা, ও তো শেষের অবস্থা। করাত করাত মানে দেহে অন্তর্নিহিত অজ্ঞাত সত্য রয়েছে, যেমন একটা কোষ খুলছে, আর মা কুণ্ডলিনী আর পয়সা দেহেতে যা অনুভূতি অজ্ঞাত ছিল তা প্রকাশ পেল। এই হলো পয়সা ফেলে দেওয়া। নাদভেদ উনি বলছেন শেষের অবস্থা। কেন নাদভেদ মনে করতে পারো তুমি? ওনার ঘরে বসে যখন কথা হচ্ছে, ওনার ঘাটটা নাদভেদের কথা উঠলেই ওনার ঘাটটা ডাইনে বায় কড়কড় করে নড়তো, আওয়াজ হতো, টুকটুক করে সামনে পেছনে ডুব 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 শব্দ করতো, শুকনো নারকোল বা খোড়ো সুপুরির মতন শব্দ উঠতো। তাহলে এটা অত্যন্ত পরিপক্ক অবস্থায় একটা মানুষের দেহেতে এই জিনিস ঘটে। নাদভেদ ভগবান দর্শনের পরে। আপনার দেহ আত্মা পৃথক হয়েছে, অনাদ্যা প্রশ্ন করছেন যে আপনার নাকি দেহ আর আত্মা পৃথক হয়েছে, একটু দেখাতে পারেন? অনাদ্যার কথা শেষ হওয়ার আগেই উনি সমাধিস্থ হয়ে গেলেন। তারপর মাথাটা এরকম সামনে পেছনে ডুব 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 করে উঠতে লাগলো। সে আর অদ্ভুত শব্দ হচ্ছে ভেতর থেকে, হচ্ছে নাদভেদ। সামনে বসে থাকা লোকটা দেখতে পায়। এটা তো সত্যি শেষের অবস্থা, দেহ থেকে আত্মা পৃথক হয়ে গেছে। তাহলে ঠাকুর যেটা বলছেন ওটা নাদভেদ নয়, যে করাত করাত করে মা পয়সা ফেলে দেন চাবিটা নিয়ে। মা মানে কি? দেহ। তাহলে দেহবোধ আছে, দেহ আত্মা পৃথক হয়নি, তাই তো? দেহ আত্মা পৃথক হয়নি, কারণ শরীর। মা আদ্যা শক্তি, আদ্যা শক্তিরই ক্ষমতা। মায়ের কখন ক্ষমতা হয়? যে মা কিছু পারে না তাকে তো আমরা কিছু বলিও না, পুঁজিও না, মা আরে ঠিক আছে শুয়ে থাকো। কিন্তু যে মা শক্তিময়ী, যে মায়ের কাছে বললে মা সবই করে দেবে, মাকে এই হয়েছে বললেই মা বলবে আরে ঠিক আছে দাঁড়া আমি করে দিচ্ছি, তাই তো? আমরা সেই মাকেই তো দেখবো, সেই মাই শক্তিময়ী, তার কাছেই গিয়ে আর্জিটা জানাবো।
তো এই মায়ের কাছেই আর্জি জানানো হয়েছে, শক্তিময়ী আদ্যা শক্তি। কিসের কিসের ব্যাকুল হয়ে আর্জি জানানো। মা তখন চাবিটা খুলে দিচ্ছেন। চাবি মানে ষষ্ঠ ভূমির মাঝখানে দরজাটা, জ্ঞান চক্ষু খুলে দিচ্ছেন মা। করাত করাত করে চাবিটা খুলে দেন, খুলে দিলেন। মাকে কিন্তু দর্শন হয়ে গেছে, এইটা মনে রেখো। ষষ্ঠ ভূমির ইষ্টকে লাভ হয়ে গেছে। ঠাকুরের ক্ষেত্রে ঠাকুরের মা ইষ্ট ছিলেন, আবার মা সচ্চিদানন্দ গুরু ছিলেন। ঠাকুরের মাই সচ্চিদানন্দ গুরু। মা মানে ভেতরে যে দেখছেন রূপ, সেই রূপ ভুবন মোহিনী রূপ। মা তোর ভুবন মোহিনী রূপ কেন আর দেখালিনি? আর না, কেননা ভগবান দর্শন হয়ে গেছে। এই চাবি খুলে দিচ্ছেন মানে ঠাকুরকে সপ্তম ভূমিতে পৌঁছে দিলেন। এবার অন্যের ক্ষেত্রে নানা অনুভূতি, অনেক অজ্ঞাত অনুভূতি, কোষ খুলছে, হ্যাঁ, অন্যের ক্ষেত্রে সেটা। ঠাকুরের করাত করাত করে চাবিটা মা খুলে দিয়েছিলেন, কিন্তু সেই 22-23 বছর বয়সে, যখন ছেলে জোড়াজুড়ি করলে বাপ মা পরামর্শ করে 2-3 বছর আগেই তার হিস্সে ফেলে দেয়। এই হিস্সে ফেলে দিচ্ছেন, সিন্ধুকের চাবি খুলে হিস্সে ফেলে দিলেন। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু আর অনুভূতির কথা হচ্ছে না। এই যিনি নোট করেছেন তারও একটা মুশকিল হয়েছে, আমি বুঝতে পারছি। কিন্তু এইখানে হচ্ছে ঠাকুরের ক্ষেত্রে কি হয়েছে, আমাকে এইটাই ধরতে হবে। সবাই তো আর করাত করাত করে মা চাবি খুলে দেননি। ঠাকুরের ক্ষেত্রে কি হয়েছে? ঠাকুরের চৈতন্যময়ী মা তাকে দর্শন দিয়েছেন, দেবার পরে ওই সিন্ধুকের দরজাটা খুলে দিয়েছেন। ঠাকুরের মন সপ্তমভূমিতে চলে গেছে। দেহেতে অনুভূতি অজ্ঞাত ছিল, দেহেতে ভগবান দর্শন বাকি ছিল, সেইটা হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে স্বস্বরূপকে দেখতে পাবে। শ্রীজীবন কৃষ্ণ, ওরে শোন রে শোন, নিজের ঘরে অর্থাৎ নিজের দেহে স্বস্বরূপকে দেখতে পাবে। আর আমার ঘর এই জগৎব্যাপী প্রতিটি লোকের দেহ, তাই সকলের মধ্যে আমি আমার স্বস্বরূপকে দেখছি যে সে কি আমার কথা? না, যাদের দেহে আমার স্বরূপ ফুটছে তারাই বলছে, তারাই জানাচ্ছে। এইটা ঠাকুর যেটা বলেছেন, নিজের ঘরে স্বস্বরূপকে দেখতে পাবে। ঠাকুর তো ভবিষ্যৎ বলে যাচ্ছেন, তাই না? ঠাকুরের সময় তো কেউ বলতে পারেনি। হ্যাঁ, দেখেছে কিন্তু অনেকে ঠাকুরকে দেখেছে, কিন্তু ওই একটা সন্দেহ, একটা সংশয়, হ্যাঁ, কাজ করেছে। মানে অনেকে মিলে তো দেখা হচ্ছে না, সবাই যদি বলতো তাহলে সংশয়টা যেত। জগতে প্রমাণ পাওয়া যাচ্ছে না বলে না তাদের সংশয় যায়নি, খুব 2-1 জনের সংশয় গেছে। ঠাকুর বলছেন না, আত্মার সাক্ষাৎকার না হলে সব সংশয় যায় না। নিজের ঘরে স্বস্বরূপকে দেখতে পাবে, এই ঠাকুর এই কথাটা ভবিষ্যতের জন্য বলছেন। আত্মা সাক্ষাৎকার না হলে সব সংশয় যায় না বলেছিলেন। তো সেইটা মাস্টার মশাইয়ের কিন্তু ভগবান দর্শন হয়েছিল। উনি বলেছিলেন এই ঘরে হয়েছে, 3 জনের হয়েছে, এই ঘরে কারোর ভগবান দর্শন হয়েছে, কিন্তু কাউকে বলো না। মানে না, মাস্টারমশাইকে ঠাকুর বলছেন। তো ঠাকুর মাস্টারমশাই হয়েছিল। এই হবার ফলে মাস্টার মশাই কিন্তু এই কথাগুলোকে ধরতে পেরেছেন। তিনি যখন ঠাকুরকে ভেতরে দেখেছেন স্বপ্নে, তিনি বুঝেছেন এইটি আমার স্বস্বরূপ, কারণ ঠাকুর বলেছেন। বুঝতে পেরেছ? কিন্তু জগৎব্যাপী হতে গেলে তো 1-2 বললে হবে না, অনেককে বলতে হবে, এবং নিঃসংশয় মাইক নিয়ে ঘোষণা করার মতন করে বলতে হবে, তবে হবে, তা না হলে হবে না। এইটা উনি বলছেন। এবং ওনার ক্ষেত্রে উনি বেঁচে থাকাকালে এই জিনিসটা সত্যিই ঘটেছিল। যা ঘটেছে, যা প্রমাণ সমেত ঘটেছে, আমরা দেখেছি, জেনেছি, সেটা তো বলতেই হবে। আমরা ওকে দেখিনি, কিন্তু ওর সঙ্গকারী মানুষজনকে দেখেছি, এবং হ্যাঁ, আমরা ওকে ভেতরে দর্শন করেছি। তার ফলে কি হয়েছে, আমরাও মিলিয়ে নিতে পেরেছি যে হ্যাঁ, এই জিনিসটা ঘটেছে।
কিন্তু সত্যি কথা বলতে গেলে আরো বড় আকারে চৈতন্যের প্রকাশ করতে হবে। সেটা শুধু ওকে দেখে হবে না, কোনো রূপ দিয়ে হবে না, রূপ কেটে যায়, চৈতন্যের রূপ থাকতে পারে না, কারণ দেহটা তো থাকছে না। দেহটাই যদি চৈতন্যময় হয়ে যায় তখন তাতে বস্তু প্রকাশ আর কোথায় থাকছে, রূপ থাকবে না।